তৃতীয় মাত্রা মানে চাঁদাবাজদের ক্লাব। মানে আপনার এই যে 20টা বছর শো হচ্ছে, তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের ডাইনে বায়ে যারা বসে, মানে তার ডাইনে বায়ে 20টা বছর গেস্ট যারাই আসে, চাঁদাবাজদের ক্লাব। চাঁদাবাজ, ডাকাত, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, সুইস ব্যাংক, বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই যে শোনেন না, পাচার আর পাচার, চাঁদাবাজ, টেন্ডাবাজ, ঘুষবাজ, জিল্লুর রহমানের শো, এইসব চাঁদাবাজদের একটা ক্লাব। 99% অফ দেম ডাইনে বায়ে ডেইলি যারা আসে রাতের বেলা নাইট ক্লাবে চা খায়, গল্প করে, নাথিং এলস ইজ দেয়ার। যারাই আসে এখানে তারা চেনেন, যারা আসে এগুলো কারা, লোকগুলো কারা? চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, বেগমপাড়া, সুইস ব্যাংক, পাচার, লুট, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই লোকগুলো আসে, তাই না? ইয়েস অর নো? কথা বলেন না কেন? সত্য কথা বলেন, জোরে কথা, চিল্লায় কথা বলেন। কারা আসে এখানে? কাদের দেখেন চেহারা, কাদের মুখ, কাদের এখানে আপনারা প্রত্যেক দিন রাতে, সপ্তাহে 7 দিন পর 20 ইয়ার্স যে লোকগুলো আসে, যারা কথা বলে তৃতীয় মাত্রার নাইট ক্লাবে, জিল্লুর রহমানের রাতের ক্লাবে, এই লোকগুলা কারা? এই চেনা মুখগুলা কারা? ডেইলি যারা আসে, চাঁদাবাজ। তৃতীয় মাত্রা মানেই চাঁদাবাজের ক্লাব, মজার ক্লাব, মজার কথা বলে, চা খায়, গল্প করে, দ্যাটস অল। এই যে পাচারের কথা শুনেন, লন্ডারিং, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই লোকগুলো তো তৃতীয় মাত্রাতে 99% অফ দেম। যাদের নাম ডেইলি আসে পেপারে, পাচারকারী, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, বেগমপাড়া, সুইস ব্যাংক, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই পাচারকারীদের নাম তালিকা। রাতের বেলা তারা জিল্লুরের সাথে, দিনের বেলায় পত্রিকায়, রাতের বেলা জিল্লুরের সাথে কথা বলছে। যাদের নাম আসছে, মামলা হচ্ছে, আদালতে যাচ্ছে, রায় হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, নাম আসছে দিন রাত, ব্যবসায়ী, ব্যাংকার্স, মিডিয়া, পলিটিশিয়ান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হোয়াট এভার, আই মিন দ্য পলিটিশিয়ানস, রাজনীতিবিদ, যাদের নাম সারাক্ষণ পাচারের তালিকাতে, পানামা পেপার্স, ঋণ খেলাপির কাগজে, ব্যাংক ডাকাতদের লিস্টে, বেগম পাড়ার পোস্টমর্টেমে, সুইস ব্যাংকের তালিকায়, মালয়েশিয়াতে, দুবাইতে, সিঙ্গাপুরে যাদের ব্যাংক আছে, চুরির টাকা, এই লোকগুলা ব্যবসায়ী, ব্যাংকার্স, মিডিয়া মোগলস, অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ানস, ইউ নেম ইট, যাদের নাম সারাদিন পত্রিকাতে পড়েন, যাদের বিরুদ্ধে সারাক্ষণ আপনি শুনছেন, টক শোতে দেখছেন, টক শোতে যাদের বিরুদ্ধে দিনরাত কথা বলা হচ্ছে, যাদের নাম আসছে পত্রিকা, ছবি সহ, যাদের, এই লোকগুলো রাতের বেলা জড়ো হয় জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা নাইট ক্লাবে, ডাইনে বায়ে। 99% অফ দেম আর দ্য সেম চাঁদাবাজ। আমি এটাকে বলি চাঁদাবাজদের ক্লাব, ক্লাব ফর চাঁদাবাজ। আসেন, বসেন, খান, গল্প করেন, দ্যাটস অল তৃতীয় মাত্রা। এই চেনা মুখগুলা পলিটিশিয়ানস, ব্যাংকার্স, মিডিয়া মোগলস, অ্যাক্টিভিস্ট, বিজনেস পিপল, বিজিএমএ, বিকেএমএ, বিসিসিআই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ব্যবসার নামে পাচার করে, ঋণ খেলাপি করে, যারা ঋণ নেয় আর খেলাপি করার দেউলিয়া হয়, যারা উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত ঋণ খেলাপি, ইচ্ছাকৃত ডাকাত, ইচ্ছাকৃত পাচারকারী, যাদের নাম সারাদিন পড়ছেন পত্রিকাতে, যাদের কাহিনী সারাদিন টক শোতে আলোচনা করছে নিজেরা,
রাতের বেলা এই চাঁদাবাজগুলা হাজির জিল্লুর রহমান তৃতীয় মানে নাইট ক্লাবে। সেখানে বসে বসে আমাদেরকে ভালো কথা শোনায়, মহাভারতের কথা, গীতার কথা, বাইবেলের কথা, মানে আমাদেরকে ভালো ভালো কথা শোনায়। মহাভারতের কথা যেরকম ভালো, বাইবেলের কথা যেরকম ভালো, গীতার কথা যেরকম মহাপবিত্র, তারা তখন জিল্লুরের শোতে বসে সেই দেবতার মতো তাদের আচরণ, কি ভালো ভালো কথা বলে, কি মিষ্টি 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 কথা বলে। তাদের কথা শুনে মনে হয় তার সব মহাত্মা গান্ধী, সবগুলোই শালার মহাত্মা গান্ধী। জিল্লুরের নাইট ক্লাবে চাঁদাবাজদের টকশো শুনলে মনে হয় সব শালা মহাত্মা গান্ধী, সব শালা নেলসন ম্যান্ডেলা, সব শালা মার্টিন লুথার কিং। এরা কোনো অন্যায় করে না, কোনো চুরি করে না, ডাকাতি করে না, ঋণ খেলাপি করে না। অথচ এই লোকগুলো কিন্তু ব্যাংকের থেকে ঋণ নিয়ে ইচ্ছা করে দেউলিয়া ঘোষণা করে। উইলফুল ডিফল্টার কি বলে জানেন? ব্যবসা করতে পারি না, টাকা নাই, লাভ হয় না, ঋণ শোধ করতে পারবে না, আমরা দেউলিয়া। চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি। এরা বিদেশে অ্যাকাউন্ট খুলে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, অফশোরে অ্যাকাউন্ট খুলে, বেগমপাড়া অ্যাকাউন্ট খুলে, দুবাইতে অ্যাকাউন্ট খুলে, মালয়েশিয়া অ্যাকাউন্ট খুলে, আরবে অ্যাকাউন্ট খুলে, কানাডা অ্যাকাউন্ট খুলে, আমেরিকা অ্যাকাউন্ট খুলে, টাকা রেখে আসে, পাচার করা টাকা সেখানে রেখে আসে। ওভার ইনভয়েসিং নাম শুনছেন? ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং কাকে বলে? আন্ডার অ্যান্ড ওভার ইনভয়েসিং মানে ইনভয়েস জালিয়াতি, মানে টাকা জালিয়াতি, মানে রেখে আসা জালিয়াতি। ব্যবসা করবে, টাকা ফেরত আনবে না, মাল পাঠাবে, আনবে না, গার্মেন্টস পাঠাবে, আনবে না, রেখে আসবে। এর নাম ইনভয়েস ডাকাতি। এই ডাকাতগুলা গার্মেন্টসের বিজিএমএ, বিকিএমএ, বিসিসিআই, ব্যাংকার্স, মিডিয়া মোগলস, অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ানস, ইউ নেম ইট। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গরু পার্টি, ছাগল পার্টি, ষাঁড় পার্টি, ভেড়া পার্টি, শয়তান পার্টি, মূর্খ পার্টি, এই পার্টি, সবাই মিলে তাদের একটাই মাত্র কাজ, ঋণ খেলাপি করো, ব্যাংক ডাকাতি করো, চাঁদাবাজি করো, বেগমপাড়া করো, সুইস ব্যাংক করো, অফশোর অ্যাকাউন্ট করো, আর রেখে আসো। আর এই লোকগুলো রাতে বেলাতে জিল্লুর রহমানের তৃতীয় মাত্রাতে এসে ভিড় জমায় মৌমাছির মতো। সেই ক্লাবে বসে তারা দিন রাত সেখানে গপ মারে, মহাত্মা গান্ধীর মতো, মহাভারতের কথার মতো, বাইবেলের কথার মতো ভালো ভালো কথা বলে, কত সুন্দর কথা বলে, কত মিষ্টি মিষ্টি কথা বলে, কত মহাত্মা গান্ধীর মতো কথা বলে। মনে সব শালা মহাত্মা গান্ধী, সবগুলাই শালার মহাত্মা গান্ধী। অথচ এই লোকগুলাই ব্যাংক ডাকাত, চাঁদাবাজ। 99% পলিটিশিয়ান, ব্যাংকার্স, মিডিয়া মোগলস, অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ী, বিজিএমএ, বিকেএমএ, বিসিসিআই, এই সব শালা চাঁদাবাজ। এইগুলো এসে ভিড় জমায় নাইট ক্লাবে। এইসব বন্ধ করা উচিত। 20 বছর পরে চাঁদাবাজদের শো, চাঁদাবাজি প্রমোটারদের শো, ব্যাংক ডাকাতদের শো, ঋণ খেলাপিদের শো, মানি লন্ডারদের শো, ক্রিমিনালদের শো, যে বাঞ্চ অফ ক্রিমিনালস, যে বাঞ্চ অফ চাঁদাবাজ, যে বাঞ্চ অফ ঋণ খেলাপি, যাদের বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, ইনভেস্টিগেশন আছে, রায় আছে, এই লোকগুলো এসে রাতের বেলাতে
তৃতীয় মাথা জিল্লুর রহমানের সাথে এসে তার ডাইনে বায়ে বসে ভিড় জমায় আর গপ মারে। এসব বন্ধ করা উচিত। He should shut it down and go for retirement. Enough is enough. Jillu should consider what I said. Shut down the show, go for retirement and take rest. Enough is enough. No more তৃতীয় মাত্রা। এটা বন্ধ করে দেন। এই শো হার্মফুল, ডিস্ট্রাকটিভ, চাঁদাবাজদের প্রমোটার, ক্রাইমের প্রমোটার। Thanks for watching.